আপনারা গাড়ি তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। কারণ আজকে বাংলায় যে অরাজকতা চলছে, যে অন্যায় হচ্ছে, এবং আমাদের শুধুমাত্র বাংলায় নয়, বিভিন্ন রাজ্যেও আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, যে অত্যাচার বন্ধের জন্য যে অন্যায় হচ্ছে, অন্যায় বন্ধ করার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আপনারা জানেন প্রায় 46 দিন অতিবাহিত হচ্ছে, এখনো পর্যন্ত পরিবাসী চলছে, দায় ঠেলাঠালি চলছে, কখনো সিবিআই, কখনো রাজ্য সরকার, এই করে করে 46টা দিন পার হয়ে গেল। কিন্তু আমরা চাই আমাদের দিদি, আমাদের বোন, আমাদের মেয়ে তিলোত্তমা বিচার পাক। শুধুমাত্র তিলোত্তমার বিচার নয়, এটা সারা বাংলার মানুষ তাকিয়ে আছে। যদি এই সমস্ত যারাই খুন করলো, ধর্ষণ করলো, অন্যায় করলো, নৃশংস ভাবে খুন করলো, তাদের যদি দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আপনার আমার বাড়ির মহিলা সদস্যগুলো সুরক্ষিত থাকবে। বন্ধুরা, আমরা আজকে রাস্তায় এসেছি, আমাদের প্রতিবাদ মিছিল আর তিলোত্তমার খুনিরা যারা আরো যারা যুক্ত আছে এর সাথে, প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং দ্রুত বিচার করে তাদেরকে শাস্তি দিতে হবে। বন্ধুগণ, আমরা যখন মিছিল মিটিং করছি, শাসক দলের পক্ষ থেকেও মিটিং মিছিল হচ্ছে অনেক জায়গায়, তারাও বলছে যে দ্রুত বিচার চাই, ফাঁসি চাই, গুলি করে নাকি ইনকাউন্টার করে দেওয়া হোক। যদি ইনকাউন্টার আমাদের ওই ধরনের বলবো না, নতুন করে সবাই আমরা জানি, ফাঁসিটাও আমরা একদিন পর্যায়ে আছে সবাই আমরা জানি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সকালে বলছে ইনকাউন্টার করা হোক, সকালে বলছে ফাঁসি দেওয়া হোক, আর যে 11টার পরে কোর্টে যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে এই মামলা নিয়ে, তখন দেখছি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ওই সমস্ত খনিগুলোকে, ধর্ষকগুলোকে বাঁচানোর জন্য 11টা নয়, 12টা নয়, 21, 22টা অ্যাডভোকেট দাঁড় করাচ্ছে আমার রাজ্যের পক্ষ থেকে। আমি বুঝতে পারছি যে বরের বাড়ির মাসি আর কুলের বাড়ির পিসি হয়ে যাচ্ছে। যে বলছে ওই অন্যায় হয়েছে, অন্যায়টা নিরসন হওয়া দরকার। যে রাজ্য সরকার বলছে যে তিলোত্তমার সালে যে ঘটনা ঘটেছে, খুবই গভীর কাজ হয়েছে, এটা হওয়া উচিত নয়, এটাকে বন্ধ করতে হবে, সেই রাজ্য সরকারের পক্ষ থেকেই সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছে, হুজুর যদি 3-4 দিন পিছিয়ে দেওয়া যায় এই মামলাটা। আরে আমরাও চাইছি দ্রুত বিচার হোক, আর রাজ্য সরকারও বলছে দ্রুত বিচার হোক। তাহলে রাজ্য সরকারের আইনজীবীরা গিয়ে কেন সুপ্রিম কোর্টে বলছে মামলা ডেট পিছিয়ে দেওয়া হোক? জানলে কুছ কালা হয়, সেই ডালের মধ্যে কি কালো আছে আমি কয়েকটা আপনাদের বলবো। আপনারা জানেন ইতিমধ্যে টালা থানার ওসি সাহেবকে সিবিআই অ্যারেস্ট করেছে। আমি যতটুকু সময় আমি যখন জেলে ছিলাম, আপনারা জানেন সেই সময় বিভিন্ন অফিসারের মাধ্যমে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। সেই জায়গা থেকে জানতে পেরেছি টালা থানার ওসি কিন্তু অন্যান্য অনেক জায়গার ওসির মতো সিদ্ধারা বিক্রি করার লোক নয়। তারপরেও তাকে করতে হয়েছে কেন? আপনার এলাকায় যারা ওসিআইসি আছে জিজ্ঞাসা করবেন, ওসিআইসিদের উপরে এখনো অনেক কটা স্যার থাকেন। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওসি স্যারের উপরে সিআই স্যার, তারপরে ডিএসপি স্যার থাকেন, অ্যাডিশনাল এসপি স্যার থাকেন, এসপি স্যার থাকেন, আবার তারপরে চলে যায় কোথায় ডিজি স্যার। আর ক্যালকাটা পুলিশের ক্ষেত্রে ওই ওসি স্যার থাকেন, এসি স্যার থাকেন, ডিসি স্যার থাকেন, তারপর সিপি স্যার থাকেন। তো কোনো প্রত্যেকের উপরে একটা করে স্যার লাগিয়ে দেওয়া আছে। ওসি নিজে যতটুকু কাজ না করতে চাই, এসি স্যার, ডিসি স্যারদের তার থেকে বেশি প্রেশার থাকে। এক্ষেত্রে কি হয়েছে আমি বলতে পারবো না। টালা থানার ওসিকে গ্রেফতার করেছে কেন? 8টা-9টা কারণ দেখানো হয়েছে। সময় স্বল্প, আমি রাস্তা জ্যাম করে প্রোগ্রামের আমি কোনোদিনই পক্ষপাতী ছিলাম না, আগামী দিনেও আশা করছি এটা করবো না, কিন্তু স্বল্প সময় আমি নিচ্ছি, বাজার মানুষকে একটু শুনে রাখতে হবে। যে টালা থানা ওসিকে গ্রেফতার করেছে, যথাসময়ে এফআইআর করেনি বলে অনেক কটা কারণের মধ্যে একটা কারণ। আচ্ছা আপনারা বলুন, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা থানায় গিয়ে এফআইআর করতে গেলে আমাদেরকে কাগজটা দিয়ে বলে দিয়ে চলে যাও, বড়
নাই, আসলে জেনে বলবো। তাই তো হয়তো বড়বাবুর ক্ষেত্রে এফআইআর এর জন্য তার বড়বাবু তাকে হয়তো আটকেছে, এফআইআর করার দরকার নেই। তারপরেও বলবো আজকে রাজ্য আমাদের কলকাতা পুলিশ, আমাদের পুলিশ এই কাজের সাথে নাকি যুক্ত আছে। ধিক্কার নিন্দা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের তিলোত্তমার বিচার চান, তাহলে তার উদ্দেশ্যে বলবো অবিলম্বে আপনি পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন। পুলিশের সাথে জড়িয়ে আছে, যদি না জড়িয়ে থাকে তাহলে ক্যালকাটা পুলিশের পক্ষ থেকে কেন অভিজিৎ মন্ডল বাবুকে সাসপেন্ড করা হলো, এর জবাবটাও বাংলার মানুষ চাইছে। যদি অভিজিৎ বাবু অর্থাৎ চালা থানার ওসি যদি অন্যায় না করে থাকে, তাহলে কেন তাকে সাসপেন্ড করলো ক্যালকাটা পুলিশ? নিশ্চিতভাবে কিছু আছে। তাই ধন্যবাদ। সময় সংখ্যা আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলতে চাই, যে এর মধ্যে এই যে কাণ্ড ঘটেছে, রাজ্য প্রশাসনের এমন কিছু নেতাদের ছেলেরা জড়িয়ে আছে, তার জন্য প্রশাসন রাজ্য সরকার হাসফাস করছে। যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, এই ক্যানিং বাজারে এসে আপনাদের বলে যাচ্ছি, এই মিডিয়ায় রেকর্ড হচ্ছে, একদিন মিলিয়ে দেবেন। যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, এই তিলোত্তমার যারা খনি যারা ধর্ষক আছে, এই নিশ্চয় দেখবেন অনেকে জড়িয়ে আছে, যারা তিলোত্তমা যেই দিন খুন হয়েছিল, ধর্ষিত হয়েছিল, তারপরে তিনি তারা দুবাই চলে গিয়েছেন। আমি দেশের নাম ধরে বলে যাচ্ছি, চলে গিয়েছে। যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে, আপনারা বলতে পারেন তাহলে সিবিআই কি সঠিকভাবে তদন্ত করছে না? আমি নতুন করে আর বলবো না করছে কি করছে না। তাই সিবিআই যেভাবে সময় নষ্ট করছে, তার ইনফিল করছে, আমরা এই জায়গা থেকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, আপনার আরজিকর হসপিটালের অধ্যক্ষ ছিলেন, তিনাকে অ্যারেস্ট করার পর বেশ কিছু তথ্য উঠে আসছে। আমি আজকে এখানে প্রথম আসলাম বক্তব্য দেওয়ার জন্য। ইতিপূর্বে এই পরে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, তিলোত্তমা বনকে শুধুমাত্র ওই ধর্ষণ খুন নয়, এর মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। যদি সিবিআই সঠিক তদন্ত করে, সেই রহস্যগুলো বাড়িয়ে আসবে। আমি বলেছিলাম যে কদিন আগে আপনারা দেখবেন মেইনস্ট্রিম মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছিলেন যে সন্দীপ ঘোষ নাকি ওখানকার যে মর্গের লাশগুলো থাকতো, যে লাশগুলো মহিলা থাকতো, আমার বাড়ির আপনার বাড়ির মা বোনেরা থাকতো, আপনার আমার বাড়ির কন্যারা থাকতো, আপনার আমার বাড়ির মহিলা সদস্যরা যারা মারা গিয়েছে হয়তো মর্গে থাকতো। এই সন্দীপ ঘোষেরা দায়িত্ব নিয়ে সেখানে ওই মা বোনগুলো বেটিগুলোর সাথে কুকীর্তিকত্ব ভিডিও করে বিদেশে বিক্রি করতো। আর যে সন্দীপ ঘোষ সকালে চাকরি ছাড়লে মমতা ব্যানার্জি তাকে সন্ধ্যায় চাকরি দিচ্ছে, নিশ্চিতভাবে হয়তো এই ভিডিও করার টাকা বিদেশে বিক্রি করে হয়তো কালীঘাটে পৌঁছাবে। কি অন্যায় করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে? নতুন এটা অভিযোগ নয়। 2021 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সময় যারা জুনিয়র ডক্টর ছিলেন প্রতিবাদ করেছিল, যারা প্রতিবাদ করেছিল তাদের বাড়িতে খবর পাঠিয়ে তাদের গার্জেনকে খবর দিয়ে ধমকি চমকেছিল। যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলে, তাহলে সবাই হয়তো রেস্ট্রিকশন করে দেবে, মাসার টিকেট করে দেবে, এখান থেকে বার করে দেবে। আজ থেকে সে দুর্নীতি করছে না। আজ থেকে শুনলে অবাক হবে, অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে শাসকে যারা আছে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকল্পের টাকা খেয়ে নেয়। আরজিকর হসপিটালে প্রতি বছরে 8টা-10টা লাশ খুঁজে পাবে না, মর্গের লাশের হিসাব পেত না। মানে এই সন্দীপ ঘোষের নেতৃত্বে প্রতি বছরে 8টা না 10টা করে লাশ অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সেগুলো বিক্রি হয়ে যেত। এই প্রতিবাদ কে করেছিল? আপনার আমার বোন, আপনার আমার বাড়ির। আমরা যাকে নিয়ে আজকে আরো চর্চা হচ্ছে, যার শিক্ষারা সোজা ছিল বলে আজকে বাংলার শিক্ষারা সোজা হতে চেয়েছে, সেই তিলোত্তমা বোন প্রতিবাদ করেছিল। সেই রাগেতে আমার তিলোত্তমা বোনকে খুন করলো, তারপরে তাকে ধর্ষণ করানো হলো। আমি কথা বলছি ক্যানিংয়ের এই জমিন থেকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে যারা আছেন তাদেরকে বলবেন আমার নামে একটা নোটিশ পাঠাতে। আমি কথা বলছি, প্রথমে খুন করেছে, খুনটা কি কারণে খুন হয়েছে সেটা
এটাকে চাপা দেওয়ার জন্য বৃহত্তম বোনকে ধর্ষণ করিয়েছে। বুঝতে পেরেছেন অপরাধটা কি ছিল? ওটি অপারেশন থিয়েটার বলি না আমরা, শর্টে ওটি বলি। ওটি রুমের মধ্যে এই সন্দীপ ঘোষরা মৎসব করত। মৎসব করতে বলে পিকনিক করতে ওটি রুমের মধ্যে। তার প্রতিবাদ কে করেছিল? আমাদের এই তিলোত্তমা বোন। এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। এই প্রতিবাদ করেছিল বলে সন্দীপ ঘোষের চোখে তিনি খারাপ হয়ে গিয়েছেন। তার বেঁচে সময় বুঝে সন্দীপ ঘোষ তাদেরকে লোকজনকে দিয়ে তার সাঙ্গপাঙ্গকে দিয়ে এই কাজের সাথে যুক্ত আছে বলে আমি মনে করি। আপনারা বন্ধুগণ আপনারা একটু ভাবুন, সাধারণ মানুষ সাধারণভাবে ভাবতে বলছি। আমরা যখন আমাদের লোকাল হসপিটালে যাই স্বাভাবিকভাবে একটা ডাক্তার থাকে না, বা ডাক্তার থাকলেও কি থাকে, নার্স থাকে, আরো কিছু থাকে, একা তো কেউ থাকে না। তো আমার তিলোত্তমা দিদি বা বোন যখন ডিউটি করছিলেন তার সাথে বাকি কারা ডক্টররা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসে। যদি আমি সিবিআই চাকরি না পেয়ে সামান্য একটা মানুষ যদি এটা ভাবতে পারি, তাহলে লাখ লাখ টাকা দিয়ে সিবিআই আমরা টাকায় মাইনে যে সিবিআই চলছে এখনো কেন তার ছিল তার সাথে ওই দিন ওই রাত্রে যারা ডিউটি করছো তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করেনি? তাহলেই তো জানা যাবে ওই সময় কারা মারলো কি করলো। রাস্তা থেকে যাবেন না, বরঞ্চ